ওগো শুনি তু আবার তোর কি হইলো রে? ওই যে ওই পাড়া তুফান তোর কথা শুনতে শুনতে কানবান ঝালে ফেলা হয়ে গেল। ওই পাড়া তুফা কি মরে গিয়েছে? ও মরবি কি করতি? ও মেয়ে বিয়ে দিয়েছে। যাক ভালো ভালো ভালো, কন্যা দেয় বিয়ে দেয় ভালোই ভালো। তোর কি দাওয়াত করিল? আমার দাওয়াত করবি কি করতি? ওরা বেয়া দইলি না? আমি তো বলে গেল যেভাবে তুমি কত টাকা মারা তুমি খানা খাইয়ে আইলে। আমি খানা খাতে যাব কি করতি? শোনো বলো বলো। মেয়ে বিয়ে দি ভোর বংশ একদম খাইছে। তা তো খাবে তা তো খাবে। খাওয়ার পর 8,000 টাকা লাভ হয়েছে। তা তুমি আমার ছেলেটা মুসলমানে দাও না কে? গোষ্ঠীর লোক আবার ডকুইতে করবে। কি করলি? তোর ছেলে মুসলমান দেবো মানে? আমার মনে হয় বিয়ের বয়াত হতে। যাইরু চুপ কর কিন্তু। দুর্যোগ কত বড় অশান্তি, তাহলে চিন্তা করো। ও সওয়ালের মুসলমান দিবি, অত সওয়াল মুসলমান দিবি কে রে? আসুন তুফার গল্প তুলে বলিস না। তুফার আত্মীয় শুনুন সব বড় বড় লোক আত্মীয়, কেউ 1,000 1,500 2,000 কিন্তু বুঝে বুঝেছে। আর তোমার যে আত্মীয় সবই তো ভ্যান চালায়। তুমি খানা করছি গো আমার। তাকে বাড়ি আসো গো। ও তাকে কি জানে? ওর বাবু চাচার সাথে কি করে কথা কথা তা তুমি জানো না? ও চাচা ভালো গো। হ্যাঁ আইসো আইসো। কি বিষয় নিয়ে আলোচনা করছো আগো? তুই ঘরের মধ্যে যারে থাক না, সমস্যা নেই। না বাবু ঘরের মধ্যে যাক না, বৌমা থাকছে সমস্যা কই না। ঘটনা হইলো বাবু ওই যে তোমার বৌমা, হ্যাঁ ও ছেলেটা মুসলমান দিয়ার কথা করছিল। মুসলমানি দিল সেটা ভালো কথা না গো। আমি খানা পিনার মধ্যে নেই বাবু। খানা পিনা করতে তোমার সমস্যা কি? না রে বাবু, একবার দুই ছেলে মুসলমান দিয়ে একবার বড় করে খানা করে আমার সব শেষ হয়ে গিয়েছে বাবু। তোমরা তো টেনশন করছো কাকু। টেনশন করবো না, খানার মধ্যেই আমি নেই বাবু। আরে বাবু খানা করছি তোমার 70 টাকা লাগছে না? তাহলে তারপরে 2 টাকা লাগছে না? তাহলে কেমন দেশে সবই বাকিতে পাচ্ছ। খানা শেষ হওয়ার পরে টাকা দিয়ে দিবা। আরে ও কিন্তু ঠিক কথাই কইছে। তুমি কিন্তু মুসলমানটা দিয়ে দাও আব্বা। মুসলমান দাও। দেখ সকলি যখন এত বুঝে খাওয়াচ্ছি, আর কটা ভুড়ি মুড়ি যদি আমাকে থাকে সে তো 3-4 দিন বাইন্দে খাওয়া যাবে না। শতবার চাচার নিষেধ করলাম, চাচা তুমি খানা পিনার ভিতরে যাইও না, কিন্তু চাচা তা শুনলো না। আমার 2 টাকা নেবে বাবু, সে লোক গেল কোনে? দয়ালা ভাই তাই চাচা আইয়াছেন? আরে টাকা পয়সা খবর কি রে? ও কথা আমি আর কিছু বলছি না। না কি আছে? মানুষের কথা কি আর বলবো, আর বলতে ইচ্ছা হয় না আমার। তোর প্লেটে তো টাকা দেখছি রে, কি হলো রে? সিরিয়াল দেখো একটু কত। সিরিয়াল দেখবো রে? টাকা কি পকেটে থুসি নাকি করলি? এই দেখো এই দেখো, এই জন্য তো আমার এখানে আসতে ইচ্ছা হয় না। আরে হইলো টাকা হইলো কি? আল্লাহ রে, এত এত সন্দেহ করলে কি করবো আমি? ওই টাকা হইলো কি সেটা কয়া, সন্দেহ করতে কি দেখো? আমি তো নকুদের টেবিলে বসবো না, তারপরে তোমার কেন আমার বসি না এখন? মহাযন্ত্রণার টাকা কি হইলো রে? চাচা দই গোস্তওয়ালা বাড়ি ফারাইছে বুঝে নিয়েছে। হ্যাঁ তাকে টাকা দিতে হবে। চাচা আমি কিছু বলছি না, তুমি এই যে খাতাটা দেখো বোঝা যাচ্ছে কি অবস্থা, এই খাতাটা দেখো। তো খাতায় তো দেখছো 59 জন খাইয়েছে, তো টাকা তো 50-60 আরো বেশি নেই রে। 69 জন সিরিয়াল। হ্যাঁ তো তাই তো দেখছি। তাতে টাকা দিয়ে 39 জন। 39 জন টাকা দিয়ে তার 5 লাখ লোক টাকা দিয়ে দিকে 20 টাকা 15 টাকা করে দিয়েছে। আর ওই যে এইটা কিডা তার কাছে ছেলে মান্নান কি করে? মান্নান কি করেছে? মান্নান কইলো কি টাকাটা আগামী হাটে দিয়ে দেবো। আগামী হাটে দেবে? বাবা একেবারে খানা খাইয়েছে নাকি আগামী হাটে দেবে? আমার বাড়ি দই গোস্তলা বসে রয়েছে, আগামী হাটে টাকা দেবে? আর এইটা বক্কার কি করেছে? বক্কার কাছে পাট বেচতে পারেনি। পাট বেচতে পারেনি। আর হারুন কি করেছে? হারুন ধান ভিজে ভালো ভালো। আর কবির আমার কবির বলে গরু বেচতে পারেনি, তাই তো টাকা মাকা দিইনি। ও ভালো। এখন আর কি করবো? আর যে আলম কি করেছে? বলছে যে বাড়ি ফাঁস দেখছে না, একটা বাঁশ কেটে দিয়ে দিবানে। বাঁশ দিতে? হ্যাঁ বাঁশ দিতে আছে। আব্বা আমাদের টাকাতে শুধু তোর টাকা আছে না, আমারও দলে ভুলে যাচ্ছে রে। জীবনে মানুষ মেয়েছেটা খুব করেছি, আর করতে পারবো না। এই কি করতো বাবা গাডার? কি করতো? ওই ঘরেতে টেপ পাইরে নিয়ে টানতি। ঘরেতে টেপ পাইরে নিয়ে আয়, লোক সিরিয়ালে দাঁড়ান কর। আব্বা টেপ পানি কে দে? হ্যাঁ লোক সিরিয়ালে দাঁড়ান করে কেটে লোক সিরিয়ালে দাঁড়ান কর। পেট পেপে পয়সা নিবি, খাওয়ার আগে একবার মাপবি, খাওয়ার পরে একবার মাপবি। ইঞ্চি 10 টাকা। কিটিক করো না, কিটিক করো না। কিটিক কেপ দিয়ে আসতে চাচা, আমার দলে ভুলে যাচ্ছে। তোমার দেখো তুমি তাই করো। হে চাচা জীবনে কত কিছু শুনলাম চাচা তোমার পাশে থেকে, আমি আর কব না। মানুষের বিবেক আছে রে, মানুষের বিবেক আছে। তুই এখন তো 39 জন লোক খাইছিস, তোর থালে এখন ওটা হাড়ে। তো এক কাজ করবো, আর এক কাজ করবো, তুই দাঁড়ান কর। দই গোস্তলা টাকা তুলি বসে নিয়েছে, আমার মান সম্মান থাকবে না রে। তো এই সমস্ত লোকে দান করাবো? সবার দাঁড়ান করা হয়ে দাদা কুটুম নেই আমার। ওই সামনে দাঁড়ান। বাবু আমি দয়ালা বাবু। আরে ভাই দয়ালা তাই কি তাও আমার টাকা দাও, আমি চলে যাই। আমার কে দাঁড়ায় লাইনে দয়ালা
সামনে দাঁড়া। সামনে দাঁড়া। আই চেয়ারটাও সাইডে সামনে দাঁড়া। আচ্ছা সরেস। হ্যাঁ এই তুই খাতা কলম ধর। ধরলাম। আমি মাপব, হ্যাঁ। তুই লিখবি। শালার মানুষ দেখি কোনে যায়। এই সোজা হয়ে দাঁড়া। দাঁড়ালাম। হ্যাঁ। হুম। এই তোর নাম কি? আমার নাম সদ্দুল। শব্দুল। হ্যাঁ। পেটের বেড় এই তো ধর একাইছে। ধরলাম। হাতে ধরিস। ধরেছি। পেটের বেড় 32 ইঞ্চি চাই সুতো লেখ। 32 ইঞ্চি তাই 4 সুতো। সুতো। হ্যাঁ তাই সুতো। এই আচ্ছা। তোর নাম কি জানো খালি? আমার নাম সদ্দুল। শব্দুল। ভালো কথা। হ্যাঁ। এই খাই আই। স্লিপ স্লিপ দেবো? তো হারাই না। আচ্ছা, ঠিক আছে। স্লিপ দিয়ে দে। স্লিপ নে ধর। এই দাঁড়া। আচ্ছা হ্যাঁ। এই শোন। এই তোর নাম কি? বাবু মহিরদ্দি। মহিরুদ্দি। সোজা হয়ে দাঁড়াও বেকা খা। আমি তো সুগার হ্যাঁ। আছি বাবু। এই কাছে জি। সোজা হয়ে দাঁড়াত কর। এই এই শোন। বডি সুজা কর। বড় সোজা করে দাঁড়া। এই কাছে জি। লেখে কাছে তাই তো। লেখে হ্যাঁ আচ্ছা। 35 ইঞ্চি 2 সুতো লেখ। 35 ইঞ্চি 2 সুতো। হ্যাঁ। আচ্ছা এই স্লিপ দিয়ে দা খাই আই। যা। স্লিপ তো হারাই না রে। ভাই জান স্লিপ কাছে রেখে দিয়েন হ্যাঁ। বাবু এ তো বাবা বাবু খানা তো বাবু ফুল আমি খাই থাকো। কোনো কথা কবি নে। কথা অত কথা কা যা কই বাড়ির পারে আইছি যা করবো তাই মানে হ্যাঁ। বলবি। চেহারা আমি বুঝতে পারলাম রে বাবাটা। এক কথা আরে বলে ভালো খানা লাগে। বাবু আমি বহুত খাইছি কিন্তু আমি তো মাইছি খানা বাবু জীবনে ভাই যা রে তুই যা তো খেয়ে দিন যা দিন আগে। খাই আই খাই আই। হ্যাঁ। বাবু আমাকে বাপু তোমার মা তোমার বাপে না মানে তুমি কি জানো তো না মনে করো তুমি তো ওই দেশটা কি হে হ্যাঁ। তোমারও বাপু। এবার কি খানা সাথে খানা ঠিকই আছে। জীবনে আমার লোক দেই নেই। কাইছে জি। তোর শ্বশুর কিন্তু আসবে তোর শ্বশুরের জন্য বাদ না পড়ে রে। আচ্ছা হ্যাঁ হাজার হলো আমার শ্বশুর। কোনো কথা হবে না তোর শ্বশুর যদি মাফ করিস তোর 2 বের করে মাফ কর। দেখা হোক তো। এই তুই এদিকে আয়। আচ্ছা কও তোর নাম যেন কি ছিল? আমার নাম সাবু। সাবু। এই কত ছিল রে? ও তো 26 ইঞ্চি 4 সুতো ছিল। 26 ইঞ্চি 4 ছিল 9 ছিল ছিল। 26 ইঞ্চি 4 সুতো ছিল। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা। এই যে তুই 100 টাকা দে। 100 টাকা দেবো মানে আমারও 2টা ঘুরিয়ে দাও। কে 2 টাকা ঘুরিয়ে দেবো কে? আমার 200 তো কম পড়ে আছে। খসা টাকা নে সামনের দিন ছেড়ে দিস। তুমি কি করে ভাইবে তোমার বাড়ি আর খানা খেতে আসবে জীবনে? তোরাই বাকি করে ভাবলি জীবনে আমি খানা করবো হারে। মনে থাকলো। মনে থাকলো মানে দা এইদিকে আয় এদিকে আয়। এই ওরে বডি ঠিক কে দাঁড়া তো হুম মেলাই খাইছি রে। খাইছি তো। খাইয়েছি তো দেখো দিনই। এই এ তো আসছে না রে পেটের বেড় আইতেছ না খেপে। কেপ তো ছোট হয়ে গেছে। এক কাজ কর হ্যাঁ আচ্ছা ওর নলির মধ্যে হাত ভরিয়ে দে। দেবো। হাত ভরিয়ে দিয়ে বমি করা ওইটা ধুয়ে ফেলে লাল বিটা দিবিলে চালিয়ে দে। এদিকে আয়। হ্যাঁ সোজা হয়ে দাঁড়া। তোর নাম যেন কি ছিল রে? আমার বাবু মহিরদ্দি। এই খাইতে দেখ তো 35 ইঞ্চি 2 সুতো ছিল না? 2 সুতো। আরে খাইছে জি। আজব ব্যাপার তো। এ তো খাওয়ার আগে ছিল 35 ইঞ্চি 2 সুতো। হ্যাঁ। আরে খাইও দেখছি 35 ইঞ্চি 2 সুতো। এই তুই খালিটা গেল কোনে? তুই খালিটা গেল কোনে? সেই কথার উত্তর দে। এই খাইতে দেখ তো কি হইলো। আমার চাচা তো কত চালু তার তো 4 গুণ চালু এরা। কে কি হইলো? চাচা হ্যাঁ? আমি কিছু করছি না তাকাও ওই পার দিকে তাকাও কি পড়ছে দেখেছো? আরে পিঠ হইছো। আরে আরে চাইছো রে আরে সর্বনাশ আরে বাপরে বাপ। হ্যাঁ? এই তুই কত বড় দুর্নীতি আছে। আরে বাপরে বাপরে বাপ। ও তাকিয়ে দেখছে যে টেম দিয়ে পয়সা দিয়ে হয় তারপরে সারা হারামজাদা করেছি দেখ ভাত না খেয়ে পয়সার মধ্যে ব্যাংক। এই ভাত পাস নে। হ্যাঁ ওরে বাবু তোমারে বাবু এই মার অপমানি করতেছো। তোমাকে না আমি রীতি না পারলাম না গো। কোনো নীতির মধ্যে নেই। কি রীতি? এই কাছে হ্যাঁ ভাই চাচা আপনার চোখ দেখলে আমার আসলে হেরাই সব। বুঝতে পেরেছি। কাছে জি। ওর পায়ে দড়ি বাঁধ। পায়ে দড়ি বাঁধ মানে? ওর কাছে ঝুলিয়েছ। ওরে বাবু